একটা মন্দির আর একটা সাধারণ ঘরের মধ্যে পার্থক্য কি? সেও মন্দিরও সেই ইট বালি তৈরি, ইট বালি পাথর দিয়ে, আর একটা ঘরও ইট বালি পাথর দিয়ে তৈরি। দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য এটাই, এখানে কৃষ্ণ কথা হয়, কৃষ্ণ কেন্দ্রিক। এখানের মালিক কৃষ্ণ, কিন্তু সাধারণ ঘরের মালিক সাধারণ জীব। এটা আমার সম্পদ। এখানে মালিকত্ব একমাত্র কৃষ্ণের উপর প্রাধান্য দেওয়া হয়, সেই জন্য এটা মন্দির। তার সেবা, তার সন্তুষ্টির জন্য পাঠ করা হয়। আর কি আরেকটি বিষয়, পৃথিবী দেখুন, যদি কোনো গাছ বসান, ফাঁকা জায়গায় যদি বসানো হয়, বৃক্ষটা যদি ফাঁকা জায়গায় বসালে বাতাসেও নষ্ট হতে পারে, ঝড়ে ভেঙে যেতে পারে। আর কি হবে, সেখানে পশু আদি এসে সেটা তুলে খেয়ে নিতে পারে। সেই জন্য কি হয়, বেড়া দিতে হয়। যে কোনো গাছ বসালে আগে প্রথম বেড়া দিতে হয়। তা ঠিক সেরকম আমাদের ভক্তি জীবনের বেড়া স্বরূপ এ মন্দির। সেখানে কি হয়, সাধু সঙ্গে হরিকথা, ভগবানের কথা শ্রবণ কীর্তন সেবার মাধ্যমে আমাদের ভক্তিটা সুরক্ষিত থাকে। এইভাবে পৃথিবী আমাদেরকে কিভাবে আশ্রয় প্রদান করেন, সেটা আধ্যাত্মিক ক্ষেত্রেও দেখা যায়। সমস্ত কিছু কৃষ্ণ ভিত্তিক যদি দেখা যায়, কৃষ্ণ সেবায় যদি নিয়োগ করা হয়, সবকিছু আমরা ভগবানের উপর কতটা নির্ভরশীল।